খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাইতে হবে, কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে, এই জনস্রোতকে বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গঠফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছেন, যে সকল শহীদ পরিবাররা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব। জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে, তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে শিরা। আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? ভয় পাইনি, ভয় পাবো না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গঠফাদারতন্ত্র থেকে মুক্ত করতে হবে। জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম, শিল্প এবং সংগ্রামের নগরী। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শনিরাখরা ঢাকার প্রবেশ মুখে গড়েছি, আওয়ামী লীগরা ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল, ঢাকাবাসীকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ, ওদিকে সাভার, আশুলিয়া, প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।